এই যে বিল্ডিংয়ের উপরে জিয়ার নেইমার একটা পেইন্ট হাউস কিনছে। সেই পেইন্ট হাউসের দাম রোনালদোর যে ভিলা আছে সেই ভিলার প্রাইসের থেকে ডাবল, আরও বেশি। রোনালদো জুমেরা বে আইল্যান্ডে যেই ভিলাটা কিনছে সেই ভিলার দাম হলো 250 কোটি টাকা। আর নেইমার এইখানে যেই পেইন্ট হাউসটা কিনছে এই পেইন্ট হাউসের দাম হলো 654 কোটি টাকা। নেইমার যত বাড়ি কিনছে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ বাড়ি এটা। তার একটা মায়ামিতে একটা বাড়ি আছে আমেরিকায়, যেটার দাম 310 কোটি টাকা। তার ব্রাজিলের দুইটা বাড়ি আছে, একটার দাম 80 কোটি আর একটার দাম 60 কোটি, আর এটার দাম হলো 654 কোটি টাকা। আচ্ছা, এত দামি বাড়ি সে কিনছে, সেই বাড়ির মধ্যে আছেটা কি? এই বাড়ির ভিতরে আপনার গাড়ি আপনার লিফটে করে আপনার পেইন্ট হাউসের উপরে উঠাতে পারবেন, আপনার পেইন্ট হাউসে সাজিয়ে রাখতে পারবেন। এই পেইন্ট হাউসের আলাদা একটা সুইমিং পুল থাকবে। এই পেইন্ট হাউসের জন্য একটা ফ্রেঞ্চ রিভিরিয়া বিচ বানাবো, যেটা স্পেশালি এই পেইন্ট হাউসের জন্য। নেইমার নিজে দুবাই এসে তার গার্লফ্রেন্ডের সাথে এই পেইন্ট হাউসটা সে কিনছে, যেটার দাম 654 কোটি টাকা। এই বিল্ডিংয়ের ভিতরে যদি কেউ কিছু কিনতে চায় সে নিচে থেকে উপরে যাক, সর্বনিম্ন প্রাইস তাকে গুনতে হবে, মিনিমাম প্রাইস সেম প্রাইস পড়বে। সবার উপরে যে সবচেয়ে বেশি দামি যে পেইন্ট হাউসটা আছে সেই পেইন্ট হাউসের দাম হলো প্রায় 850 কোটি টাকা। এই বিল্ডিংটা এখন আন্ডার কনস্ট্রাকশন, এখনও এই বিল্ডিংটা রেডি হয় নাই। 2025 সালে নেইমার নিজে এসে এই বিল্ডিংয়ে সে তার পেইন্ট হাউসটা বুক করছে। কারণ আমি এখন যেখানে আছি এটা হলো বিজনেস বাই। তার বিল্ডিংয়ের সাথে বিজনেস বাইয়ের অনেকগুলো রেসিডেন্স তৈরি হচ্ছে, তার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বিজনেস বাই একটা রেসিডেন্স এরিয়া, নতুন এরিয়া, এবং তার সাথে বিজনেস বাই এই এরিয়া তার বিল্ডিং এটা নেইমারের, এবং তার সাথে বিজনেস বাইয়ের মেট্রো ওই দিকে আর বিজনেস বাই রেসিডেন্স এরিয়া, বিজনেস বাই আনান্তারা হোটেল। এই হোটেলটা হলো আনান্তারা হোটেল, এবং এই হলো বিজনেস বাইয়ের রোড। আর এটার সাথে দেখেন ওমনিয়াত এই বিল্ডিংটার নাম। এই বিল্ডিংটা কি একটা ডিজাইন, ওয়াও, একটা সুন্দর ডিজাইন। আর এই ঠিক পিছনে যে বিল্ডিংটা হচ্ছে এটা হলো বুগাটি রেসিডেন্ট। এটাই হবে নেইমারের বিলাসবহুল পেইন্ট হাউসের জায়গা, যেটার প্রাইস 654 কোটি টাকা। তার বাড়ির সামনের যে ভিউটা এই বিল্ডিংগুলো থাকবে, যেটা বিজনেস বাই রেসিডেন্স বলা হয়, এবং ওই দিকে দেখেন বুর্জ খালিফা, এটা ওই দিকের ভিউ থাকবে। এবং এইদিকে একটা মসজিদ আছে, সাদা একটা মসজিদ দেখতে পাচ্ছেন। অনেকে বলে দুবাইতে মসজিদ নাই, দুবাই মুসলিম দেশ না, এই সেই। এই দেশে একটা ইমাম মুয়াজ্জিনের বেতন মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা হয়, বাড়ি ফ্রি থাকে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে খতিবের জন্য, সবার জন্য। কিন্তু বাংলাদেশে একজন ইমাম মুয়াজ্জিনের দাম কে? তাদের বেতন কত? সুযোগ সুবিধা কি? নাথিং। আপনি যখন এই দেশকে ইসলাম শেখাতে আসবেন তা আপনারা কী বলবো বলেন? আমরা বাঙালিরা মুখে ইসলাম, মুখে মুসলমান, বাস্তবে না। মুখে অনেক কিছু বলি আমরা, এই সেই আবি যাবি, কিন্তু বাস্তবে গেলে আমাদের হিসাবটা একটু ডিফারেন্ট। এটাই সত্যি। তাদের একটু টাকা পয়সা হয়েছে, তারা একটু বিলাসিতা করে, সেজন্য আমাদের বিরাট সমস্যা। তো বাংলাদেশ কি বিলাসিতা করে না? বাংলাদেশিরা কি বিলাসিতা করে না? ঠিকই করে। সো এইসব জায়গায় কোনো ধরনের কোনো ক্ষতি হয় না, সব কিছু ঠিকঠাক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। দেখেন দুবাইয়ের সাথে ইরানের যুদ্ধটা হচ্ছে ঠিক আছে, কিন্তু দুবাই কিন্তু মানে কি বলবো, তাদের অ্যাটাকগুলোর কি যেভাবে প্রোটেক্ট করছে এত সহজ না, সবাই পারে না। এটা প্রায় 1700 মিসাইল মারছে, 1700 মিসাইলের মধ্যে ম্যাক্সিমামই ধ্বংস করে দিয়েছে, ম্যাক্সিমাম। ইউএর যে মানুষ তারা কিন্তু এটা নিয়ে গর্ব করতেছে, বুঝছেন। আর যে প্রাইভেট বিচটা বানানো হচ্ছে এইখানে, এই রেডিসন হোটেল, এটা রেডিসন হোটেলের সাথে এই যে বিল্ডিংটা দেখতেছেন না, এই বিল্ডিংটা, এইটা হবে প্রাইভেট বিচ। ওই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই লেকের সাথে একটা প্রাইভেট বিচ হবে, যেটা শুধু বুগাটি রেসিডেন্স যারা তাদের জন্য স্পেশালি এই প্রাইভেট বিচটা বানানো হচ্ছে। এবং এইটা হলো বিজনেস বাই লেক, যেটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ বানাইছি, যে ব্লগটা আপনারা দেখতে পাবেন। এবং এই পুরো লেকটার ভিউ দেখছেন, এবং যে রেসিডেন্স বুগাটি রেসিডেন্সের ওই বিল্ডিংয়ের উপর থেকে এই পুরো ভিউটা আপনি দেখতে পাবেন, পুরো বিজনেস বাই দুবাইয়ের ভিউটা। এটা একটা অসাম ভিউ পাবেন। টাকা মানুষ খুঁজে পায় না, আর এদের টাকা দিয়ে কী করবে তারা এই চিন্তা করে পায় না। টাকার অভাব নেই তাদের। এখন দুপুরবেলা অনেক গরম, বাইরে আসছি, এই গরমের মধ্যে একটু বসছি, কিছু মানুষ এই গরমের মধ্যে হাঁটতেছে, জগিং করতেছে, এক্সারসাইজ করতেছে। এখন এই গরমের ভিতরে ডিগ্রি 35 থেকে 40 ডিগ্রি হয়ে যাবে হয়তো বা, মানে ফিলিংস এরকম। বসে আছি, এটার পাশে একটা পান্ডা আমার পাশে বসে আছে, আর ওই পাশে আরেকটা পান্ডা, দুইটা পান্ডার সাথে আমি বসে আছি। আমার পান্ডা এত ভালো লাগে,
পান্ডা এটা ওয়ান অফ দ্য মোস্ট কিউটেস্ট অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড, মানে এর থেকে কিউট অ্যানিমেল আমি দেখিই নাই। চায়নাতে যদি যাই এই পান্ডা নিয়ে তো অবশ্যই ভিডিও বানাবো। রেডিসন ব্লুর সামনে আছে। সো ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, এবং যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে কোনো শব্দ বা কথার ভিতরে দয়া করে মাফ করে দিয়েন, কারণ আমি স্ক্রিপ্টবিহীন কথাবার্তা বলি, আমার কথার মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক। আমি স্ক্রিপ্ট ছাড়া কথা বলি, যা আসে যা মনের মধ্যে আসে তাই আমি বলি, সেই জন্য আমার ভুল একটু বেশিই হতে পারে। তো যদি ভুল হয় মাফ করে দিয়েন। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।